নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি কতগুলো ভেন্ডি আর একটা আলু। তো এই ভেন্ডি আর আলু দিয়ে কিন্তু একটা দারুণ মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো বন্ধুরা যারা ভেন্ডি পছন্দ করেন না বা পিচ্ছিলের কারণে যারা ভেন্ডি খান না, তাদের বলবো অবশ্যই আপনারা এই রেসিপিটি ফলো করেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক তাহলে কিভাবে এই রেসিপিটা তৈরি হলো। তো অবশ্যই আপনারা শেষ অবধি ফলো করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই রেসিপিটা তৈরি হলো। তো শেষে এমন একটি উপকরণ দেব যার জন্য কিন্তু এটা খেতে আরও যার জন্য বন্ধুরা এটা খেতে কিন্তু আরও অসাধারণ হবে। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেন্ডি আর আলুগুলোকে আমি কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আলুগুলোকে কিন্তু আমি ভেন্ডির মতো পাতলা করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আলুগুলো যেরকম মানে সাইজের করে কেটে নিয়েছি, ভেন্ডিগুলো ঠিক একই সাইজের করে কেটে নিয়েছি। তো বন্ধুরা যে কোনো রেসিপি আপনারা তৈরি করুন না কেন, সেটা যদি একই সাইজ মতো কেটে নেন তাহলে দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এখন কিভাবে রেসিপিটা তৈরি হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইও প্রায় গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে সাদা তেল। তো এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই একটু তেল বেশি করে লাগবে, কারণ এটা ফ্রাই হবে। তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা যারা ভেন্ডি পছন্দ করেন না, তারা যদি এইভাবে ভেন্ডি রান্না করেন তাহলে দেখবেন অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দিলাম কালো জিরে সম্বার। তো ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো আলু আর ভেন্ডিগুলো। তো যেহেতু আমি একই সাইজ মতো করে কেটে নিয়েছি, তো আমি আলাদা করে আর আলুগুলোকে ভেজে নিলাম না। তো আমি একসঙ্গে কিন্তু আলু আর ভেন্ডিগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা তো এখানে কিন্তু আমি কিন্তু এখন এই লবণ দেব না। তো লবণ ছাড়াই কিন্তু ভেন্ডি আর আলুগুলোকে ভালো করে আগে ভেজে নেব, কারণ লবণ দিলে কিন্তু জল বেরিয়ে আসবে আর এটা কিন্তু আরও পিচ্ছিল ভাবটা বেড়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা আপনারা জল ছাড়াই কিন্তু এটাকে ফ্রাই করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। তো আমি এখনই লবণ আর হলুদ কোনো কিছুই দেব না। তো আমি সময় হলেই লবণ আর হলুদ দিয়ে দেব। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকবেন। তো দেখুন এখানে প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে। তো এখন ভাজা হওয়ার সময় এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন আমি দিয়ে দিলাম হলুদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলু আর যে ভেন্ডিটা যখন 90%-এর মতো ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আমি লবণ আর হলুদটা দিলাম। এতে কিন্তু ভেন্ডির যে পিচ্ছিল ভাবটা সেটা কিন্তু চলে গেছে। আর এদিকে আমি একটা রেডি করে নেব একটা উপকরণ, যেটা কিন্তু দিলে পরে সেটার স্বাদ আরও বেড়ে যাবে। তো বন্ধুরা দেখুন ওই এখানে কিন্তু লবণ আর হলুদ আমার দেওয়া হয়ে গেছে ভেন্ডিতে। তো এখন আমি ওখানে মিডিয়াম আছে একটু একটু করে ভেজে নিচ্ছি আর এদিকে আমি উপকরণটা আমার রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি আমি 2 চামচ পরিমাণ সর্ষের পাউডার আর নিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা আর একটু সামান্য লবণ। তো এই লবণ আর যেহেতু কাঁচা পাকা লঙ্কা আছে, তো এটা দিয়ে কিন্তু সর্ষে পাউডারটাকে আমি ভালোভাবে আবারও বেটে নেব, কারণ সর্ষে পাউডার দিয়ে অনেক সময় রান্না করলে তিতা হয়ে যায়। তো এই তিতা ভাবটাকে দূর করার জন্য লবণ আর যে মানে লঙ্কা সেটা দিয়ে যদি বেটে নেওয়া যায় তাহলে কিন্তু তিতে ভাবটা চলে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লবণ আর হলুদ দেওয়ার পর আমি 5 মিনিটের মতো প্রায় ভেজে নিয়েছি। তো এখন আমি যে ভেন্ডি আর আলুটা কিন্তু পুরোপুরি এখন ভাজা হয়ে গেছে। তো এই অবস্থাতেই আমি দিয়ে দিলাম সর্ষে বাটাটা। তো সর্ষে আর কিন্তু কাঁচা লঙ্কা আর কিন্তু লবণ দেওয়া অবশ্যই প্রয়োজনীয়, তাহলে সর্ষের তিতে ভাবটা চলে যাবে আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভেন্ডি আর আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম এই অবস্থাতেই যে আমার সর্ষে বাটাটা ছিল, সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তো এখন আমি এই সর্ষেটার যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। তো সর্ষেটাকে ভালো করে ভেজে নেওয়ার পর তারপর কিন্তু এটা নামিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন নামিয়ে নেওয়ার পর এটা কীরকম হয়েছে দেখতে, আর এটা কীরকম হয়েছে আর খেতে কীরকম হয়েছে অবশ্যই আমি বলবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন। তো এতক্ষণ অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত পুরনো বন্ধুরা সবসময় আমার যে মানে যে কোনো রান্নাই রেসিপি হোক না কেন দেখেন, আপনারা ফলো করেন, সবাইকে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে বন্ধুরা ভালোবাসা নিয়ে পাশে থাকবেন। তো অবশ্যই আমি চেষ্টা করব সবসময় আপনাদের কাছে পৌঁছানোর। আর নতুন বন্ধুরা যারা দেখছেন, যারা এখনও আমার বন্ধু হননি, তাদেরকে বলবো অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আমিও সবসময় চেষ্টা করব বন্ধু হয়ে আপনাদের পাশে থাকতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি যে সর্ষে বাটাটা আছে সেগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু সর্ষে বাটাটা মানে দেওয়াতে এটাতে এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো বন্ধুরা সাধারণত আপনারা ভেন্ডি ভাজা অনেকেই খেয়েছেন বা অনেকভাবে খেয়েছেন। তো
বলবো অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন, অবশ্যই আপনাদের এই ভেন্ডি ভাজা ভালো লাগবে। এই ভেন্ডি ভাজা দিয়ে কিন্তু আপনাদের খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো উপকরণের প্রয়োজন হবে না। তো বন্ধুরা, যারা এখনও অবধি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসার মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এভাবে অনেক অনেক ভালোবাসা নিয়ে সঙ্গে থাকবেন, আমিও চেষ্টা করবো অনেক অনেক ভালোবাসা নিয়ে আপনাদের পাশে থাকতে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি।